এই পৃথিবীর জমিনে যারা আপনাকে ভালোবাসে বলে আপনি মনে করেন, তাদের প্রত্যেকের ভালোবাসার মধ্যে কোনো না কোনো স্বার্থ অবশ্যই রয়েছে। কারণ এই পৃথিবীতে যারা আপনাকে ভালোবাসে সবাই স্বার্থের জন্য আপনাকে ভালোবাসে। সবার ভালোবাসার ভিতরে কোনো না কোনো স্বার্থ অবশ্যই লুকিয়ে আছে। এই পৃথিবীর মধ্যে যারা আপনাকে ভালোবাসে সবাই স্বার্থের জন্য ভালোবাসে। শুধুমাত্র স্বার্থ ছাড়া পৃথিবীর বুকে দুইজন মানুষ আপনাকে ভালোবাসে, যাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই, কোনো চাওয়া পাওয়া নাই। সেই দুইজন ব্যক্তি হচ্ছে পিতা আর মাতা। মা আমাদেরকে ভালোবাসে, কোনো স্বার্থ নাই। বাবা আমাদেরকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। এছাড়া দুনিয়ার বুকে যারা আমাদেরকে ভালোবাসে, যারা আমাদেরকে মহব্বত করে, তাদের সকলের ভালোবাসা এবং মহব্বতের মধ্যে স্বার্থ আছে। বন্ধু আপনাকে ভালোবাসে, এর মধ্যে স্বার্থ রয়েছে। ভাই আপনাকে ভালোবাসে, এর মধ্যে ভাইয়ের স্বার্থ রয়েছে। বোন আপনাকে ভালোবাসে, তার মধ্যে ভালোবাসার স্বার্থ রয়েছে। তারা সকলেই আপনার থেকে ভালোবাসার নামে কিছু না কিছু চায়, তাদের অনেক চাওয়া পাওয়া রয়েছে। যখন কোনো সন্তান বিদেশ থেকে ফিরে আসে, ভাই তাকিয়ে থাকে ব্যাগের দিকে, বোন ব্যাগের দিকে তাকিয়ে থাকে, সবাই ব্যাগের দিকে তাকিয়ে থাকে। সবাই মনে মনে চিন্তা করে, এই লোকটা বিদেশ থেকে এসেছে, আমাদের জন্য কি এনেছে। আর আমার জনম দুঃখিনী মা শুধু তাকিয়ে থাকে সন্তানের মুখের দিকে, মুখের দিকে তাকিয়ে শুধু চিন্তা করে সন্তানটা শুকিয়ে গেল কিনা, সন্তানটার চেহারাটা নষ্ট হয়ে গেল কিনা। বিদেশ গিয়ে কত কষ্টের কাজ করেছে, মা সন্তানের চেহারা দেখে চোখ দিয়ে, মায়ের চোখ দিয়ে পানি পড়ে যায়। সবাই জিজ্ঞেস করে, আমার জন্য কি এনেছো, আমার জন্য কি এনেছো, আমার জন্য কি এনেছো। আর আমার জনম দুঃখিনী মা সন্তানকে বলে, বাবা তুমি খেয়েছো কিনা, তুমি না খেয়ে এসেছো কিনা, তুমি কি খেয়েছো, কিভাবে এসেছো, পথে কোনো কষ্ট হয়েছে কিনা। আর যারা ভালোবাসে সবাই শুধু স্বার্থ আর স্বার্থ। পিতামাতার ভালোবাসা 100% খাঁটি আর পিওর। পিতামাতার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই, জোরে বলেন ঠিক কিনা। একজন লোক, একটা যুবক, সে একটি সুন্দরী মেয়ের প্রেমে পড়ে সেই সুন্দরী মেয়েকে বিবাহ করেছে। সেই সুন্দরী মেয়েকে বিবাহ করার পরে সেই সুন্দরী মেয়ের সুন্দরী বউয়ের ভালোবাসায় পড়ে বউ বলেছে, তোমার মাকে যদি তোমার ঘরের মধ্যে রাখো, আমি তোমার ঘরে থাকবো না, আমি আমার বাবার বাড়ি চলে যাব। তখন সেই সন্তান, হতভাগা সন্তান, বউয়ের কথায় পাগল হয়ে, বউয়ের কথায় রাজি হয়ে মাকে ছেড়ে সে তার স্ত্রীকে নিয়ে ঘর বাড়ি চলে গেল। ঘর বাড়ি, শ্বশুর বাড়ি চলে গেল, ঘর জামাই থাকা শুরু করলো। এইভাবে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, একটানা 10 থেকে 12 বছর সে শ্বশুর বাড়ি থাকলো। সে কামাই রোজগার করে, বড় বড় ব্যবসা করে, বড় বড় চাকরি করে তার শ্বশুর শাশুড়িদেরকে সে আপ্যায়ন করতে লাগলো, সে খাওয়াইতে লাগলো। লক্ষ লক্ষ টাকা খরচ করে শাশুড়িকে ঈদের সময় কাপড় দিল, শ্বশুরকে কাপড় দিল। কিন্তু তার জনম দুঃখিনী মাকে সে একা রেখে চলে গেল। বউয়ের ভালোবাসায়, বউয়ের মহব্বতে, বউয়ের দুই একটা কথায় পাগল হয়ে মাকে ছেড়ে চলে গেল। এইভাবে অনেক বছর কেটে গেল, পিতামাতার কোনো খোঁজ খবর নেয় না, পিতামাতার কোনো খোঁজ খবর নেয় না। শ্বশুর বাড়িতে কামাই করে স্ত্রী, শ্বশুর শাশুড়ি নিয়ে এসে সুখে শান্তিতে জীবন যাপন করতেছে। আল্লাহ তাআলার খেলা বোঝা বড় দায়। বলেছিলাম স্ত্রী তোমাকে ভালোবাসে, এর মধ্যে স্ত্রীর স্বার্থ রয়েছে। বিনা স্বার্থে স্ত্রীও তোমাকে ভালোবাসে না। শ্বশুর শাশুড়ি তোমাকে স্বার্থের টানে ভালোবাসে। সবাই স্বার্থ খোঁজে, স্বার্থ খোঁজে। এমনি ভাবে যখন ওই লোকটা কামাই করে তাদেরকে খাওয়াইতেছিল, তারা জামাইকে অনেক আদর করতেছিল।
এক পর্যায়ে ওই লোকটা এমন একটা রোগে আক্রান্ত হয়ে গেল, এমন রোগ ছিল যে রোগের কারণে তার যৌবন শক্তি নষ্ট হয়ে গেল, যৌবন শেষ হয়ে গেল। তার যৌবনের মূল যে অংশ ছিল, মূল যে অঙ্গ ছিল, সেটার মধ্যে পচন ধরে গেল। এরপর শ্বশুর বাড়ির লোকজন তাকে বলতে লাগলো, তোমাকে আর আমরা খাওয়াইতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। তার স্ত্রী তাকে ডেকে বলল, স্বামী, তোমার যেই যৌবন ছিল সেটা নষ্ট হয়ে গেছে, এখন শুধুমাত্র তোমার চেহারা দেখে আমি সন্তুষ্ট না, তোমার চেহারা দেখে তোমার সাথে আমি আমার জিন্দেগি কাটাইতে পারবো না, তোমার যেখানে খুশি তুমি চলে যাও, আমার বাপের বাড়িতে তোমার জায়গা হবে না। তখন সেই সন্তান চিন্তা করলো, 10-12 বছর তাদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের পিছনে ব্যয় করলাম, তাদেরকে খাওয়াইলাম, আর আজকে আমি অসুস্থ, আজকে আমার সামান্য অসুখ হয়েছে, তারা আমাকে আমার ঘর থেকে বের করে দিয়েছে। এমনকি এই স্ত্রী, যে স্ত্রীর কথায় আমি আমার মাকে ছেড়ে চলে এসেছি, সেই স্ত্রী আজকে আমাকে ঘর ধাক্কা দিয়ে তার বাবার বাড়ি থেকে বের করে দিচ্ছে। এর দ্বারা বোঝা গেল স্ত্রী স্বামীকে মহব্বত করে, এর মধ্যেও স্বার্থ রয়েছে। স্বার্থ ছাড়া পৃথিবীতে স্ত্রীও স্বামীকে মহব্বত করে না। এরপর সেই লোকটি ভাবতে লাগলো, এখন তো দুনিয়ার বুকে আমার আর যাওয়ার কোনো জায়গা নাই, পিতামাতাকে ছেড়ে তো চলে এসেছি, এতদিন শ্বশুর শাশুড়ির সাথে থেকেছি, এখন সেই শ্বশুর শাশুড়ি স্ত্রী আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। তারা যখন আমাকে নিরুপায় করে দিল, ঘর থেকে বের করে দিল, দুনিয়ার বুকে এমন কোন জায়গা নেই যেখানে আমি গিয়ে আশ্রয় গ্রহণ করতে পারি। তখন সে চিন্তা করতে লাগলো, এই অবস্থায় আমি আমার মায়ের কাছে যাওয়া ছাড়া আমার দুনিয়ার বুকে অন্য কোন জায়গা নাই। তখন সে হাঁটতে লাগলো, হাঁটতে 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 এক সময় তার মা যেই বাড়িতে থাকতেন, তার পিতামাতা বুড়া বুড়ি যেই বাড়িতে থাকতেন, সেই বাড়ির স্থানে গিয়ে পৌঁছালো। পৌঁছানোর পরে দেখে তার পিতামাতা যেই ঘরটাতে থাকতেন সেখানে কোনো ঘর নাই, সেখানে একটা আঙ্গুর বাগান হয়েছে, একটা আঙ্গুর বাগান দেখা যায়। তখন সে গিয়ে দেখলো সেই আঙ্গুর বাগানের মধ্যে একজন শ্রমিক কাজ করতেছে, আঙ্গুর বাগানগুলো পরিষ্কার করতেছে। তখন সে গিয়ে ওই লোকটাকে জিজ্ঞেস করলো, ভাই, এইখানে বাগান কোথা থেকে আসলো? এইখানে তো একটা ঘর ছিল, যে ঘরের মধ্যে একজন পুরুষ একজন মহিলা বাস করত। তখন সে লোকটা বলল, তুমি ঠিকই বলেছো, এইখানে কয়েক বছর পূর্বে, আরো 5 থেকে 7 বছর পূর্বে এইখানে একটা ঘর ছিল, সেই ঘরে একজন বৃদ্ধা আর একজন বৃদ্ধ বাস করতেন। কিন্তু আজ থেকে কয়েক বছর আগে সেই ঘরটাতে যে বুড়া মুরব্বী লোকটা ছিল, তার এমন একটা অসুখ হয়েছে, না খেয়ে থাকতে থাকতে দুঃখে দুঃখে তার কষ্ট করতে করতে তার কিডনিটা নষ্ট হয়ে গেছে, 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। চিকিৎসা করার টাকা নাই, তাদের চিকিৎসার খরচ বহন করবে এমন কোন আত্মীয় স্বজন ছিল না। শুনেছিলাম তার নাকি একটা সন্তান ছিল, যে এই বৃদ্ধ পিতামাতাকে ছেড়ে তার বউয়ের কথায়, স্ত্রীর ভালোবাসায় পড়ে তার স্ত্রীকে নিয়ে স্ত্রীর বাবার বাড়ি চলে গেছে। ওই আঙ্গুর ক্ষেতের আঙ্গুর বাগানের শ্রমিকটা বলতেছে, বিশ্বাস করো ভাই, আমি যদি ওই কুলাঙ্গার ছেলেটাকে পাই, আমি যদি তাকে হাতের কাছে পাই, আমার এই হাতের মধ্যে যে একটা দা আছে, একটা কাঁচি আছে, এই কাঁচি দিয়ে তাকে আমি এক কোপ দিয়ে 2 খণ্ড করে ফেলবো। এই কথা শুনে ওই ছেলেটা কান্না জুড়ে দিল, তার চোখ থেকে জল জল করে পানি ঝরতে লাগলো। কারণ ওই আঙ্গুরের শ্রমিকটা, আঙ্গুর বাগানের শ্রমিকটা তো তার সামনে বসেই তাকে গালিগালাজ করতেছে, তাকে বকাঝকা করতেছে, কিন্তু সে এখন পর্যন্ত তার পরিচয় দেয় নাই, পরিচয়টাকে গোপন করে রেখেছে।
তখন সে বলল, ভাই তুমি কি বলতে পারো সেই বুড়া লোকটা, সেই বুড়ি মহিলাটা কোথায় থাকে? বলল, সেই বুড়া লোকটা তো কয়েক বছর আগেই অসুখের চোটে, অসুখের জ্বালায় বিনা চিকিৎসায় ইন্তেকাল করেছে। কিন্তু সেই বুড়ি লোকটা, তোমার বুড়ি লোকটা সেই বুড়া লোকটার মুরব্বির চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা খরচ করেছে। শেষ পর্যন্ত তাদের বসবাসের যে বাড়িটা ছিল, সেই বাড়িটাকে আমার মালিকের কাছে বিক্রি করে দিয়েছে। আমার মালিক সেখানে একটা আঙ্গুর বাগান করেছে, আর আমি আজকে আঙ্গুর বাগান পাহারা দিই। তখন বলল, সেই বুড়ি লোকটা এখন কোথায় থাকে? তখন সেই লোকটা বলল, সেই বুড়ির এখন কোনো থাকার জায়গা নাই, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই। সে আরেকজনের একটা বাড়িতে সামান্য ছোট্ট একটা রুমে বসবাস করে। তার চোখ দুটো তার সন্তানের জন্য কাঁদতে কাঁদতে তার চোখ দুটো নষ্ট হয়ে গেছে, চোখে কিছু দেখে না, চোখ অন্ধকার হয়ে গেছে। দিনের বেলায় লাঠিতে ভর করে, লাঠি দিয়ে ধরে ধরে বাজারে গিয়ে ভিক্ষা করে, আর রাতের বেলা নামাজ কালাম করে শুধু কান্না আর কান্না করে। তার ছেলের জন্য কাঁদে। দুনিয়ার বুকে সেই ছেলে ছাড়া নাকি তার কেউ নাই, কেউ নাই। মাঝে মাঝে যখন আমি সেই ঘরের কোণা দিয়ে যাতায়াত করি, দেখি সেই বৃদ্ধ মহিলাটা তার সন্তানের জন্য কাঁদে, তার সন্তানের ফিরে আসার জন্য দোয়া করে। এই কথা শুনে ছেলেটি বলল, তুমি আমাকে সেই বুড়ি মহিলার ঠিকানা দাও, আমি সেই বুড়ি মহিলার সাথে একটু দেখা করতে চাই। তখন সেই শ্রমিক লোকটি ওই বুড়ি মহিলা যেই বাড়িতে থাকতেন সেই বাড়ির ঠিকানা দিল। তো যেতে 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 সন্ধ্যা হয়ে গেল। বুড়ি মহিলাটাও সারাদিন ভিক্ষা করে নামাজ পড়ার জন্য রাতের অন্ধকারে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের শেষে আল্লাহ তাআলার দরবারে দুইখানা হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলতেছেন, হে মাবুদ, তুমি আমার স্বামীকে আমার বুক থেকে নিয়ে নিলা। আমার একটা সন্তান ছিল, সেই সন্তানটাকে তুমি আমার বুক থেকে ছিনিয়ে নিলা। তুমি আমাকে সন্তানের জন্য কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো তুমি নিয়ে নিলা, আজকে আমি চোখে কিছু দেখি না। হে আল্লাহ, আমার স্বামীটা যখন মারা গেছে, স্বামীটার কবরে রাখার মতো, স্বামীটাকে কবরে রাখার মতো কোন নিকট আত্মীয় ছিল না। সন্তানটাকে তুমি আমার বুক থেকে ছিনিয়ে নিয়েছো। হে আল্লাহ, আমার তো সময় ঘনিয়ে এসেছে, আমার তো বিদায় ঘন্টা বেজে যাবে। হে আল্লাহ, এই দুনিয়াতে তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না, শুধুমাত্র একটা জিনিস চাই, সেটা হলো তুমি আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দাও। কারণ এই সন্তানকে যদি আমি ফিরে না পাই, আমিও তো একদিন মরে যাব, তখন আমাকে কবরে রাখার মতো কেউ থাকবে না। হে আল্লাহ, তুমি কি চাও? হে আল্লাহ, আমাকে তোমার এই বান্দিকে পর পুরুষ গোসল দিবে, পর পুরুষ কবরের মধ্যে রাখবে। ইয়া আল্লাহ, তোমার দরবারে শুধুমাত্র একটা ফরিয়াদ, একটাই চাওয়া, একটাই পাওয়া। হে আল্লাহ, তুমি আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দাও। এই কথা বলার সাথে সাথে সন্তান সেই কথাগুলো পিছনে দাঁড়িয়ে শুনতেছিল, কিন্তু মা তো অন্ধ, মা তো চোখে দেখে না, সন্তানকে দেখতে পায় নাই। সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের দোয়াগুলো শুনতেছিল আর চোখের পানি ঝরিয়ে কাঁদতেছিল, কিন্তু মাকে মা বলে ডাক দেওয়ার সাহস পাইতেছিল না। মনে মনে ভাবতেছিল, 10-12 বছর মায়ের কোনো খোঁজ খবর নেই নাই। মা যদি এখন আমাকে বলে, তোর মতো কুলাঙ্গার সন্তানের আমার দরকার নাই, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, এই ভয়ে সে মাকে মা বলে ডাকতে পারে নাই। কিন্তু যখন দেখলো তার মা তার ফিরে আসার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছে, এই দোয়া শোনার পরে তার মনের মধ্যে কিছুটা সান্ত্বনা আসলো। তখন সে তার মাকে ডাক দিয়ে বলল, মা গো,
আমি তোমার খোকা তোমার বুকে ফিরে এসেছি, তুমি চেয়ে দেখো আমি তোমার খোকা তোমার বুকে ফিরে এসেছি। এই কথা এই কণ্ঠ শোনার সাথে সাথে 10 থেকে 12 বছর পরেও যখন সন্তানের কণ্ঠ মায়ের কানে আসলো, মা সাথে সাথে অন্ধকারের মধ্যে ছেলেকে বুকে জড়িয়ে নিলেন। দেখেন ভাই, মায়ের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। 10-12 বছর পরে মাকে এত কষ্ট দিয়েছে, মায়ের কোনো খোঁজ খবর নেয় নাই। 12 বছর পরে যখন ফিরে আসছে তখন মা একটু রাগ করে নাই, অভিমান করে নাই, মা তাকে বুকে জড়িয়ে নিয়েছে। কিন্তু আজকে দুনিয়ার বুকে যদি ভাই ভাইকে স্বার্থের আঘাত দেয়, কোনো একটা কাজ করতে বলেছে সেটা করে নাই বা ভুল হয়েছে, ভাই রাগ করে কথা বলে না। দুনিয়ার বুকে আজকে যদি কোনো বন্ধুর কাছে কোনো বন্ধু সামান্য একটা ভুল করে, বন্ধু রাগ করে কথা বলে না, ফোন বন্ধ করে রাখে। কিন্তু 12 বছর পরে মায়ের কাছে এসেছে, মায়ের মনের মধ্যে কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, কোনো বদদোয়া নাই। এটাই হচ্ছে মায়ের ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। এমন খাঁটি আর পিওর ভালোবাসা মা ছাড়া অন্য কেউ পৃথিবীতে তোমাকে ভালোবাসবে না। এই মাকে যারা কষ্ট দাও, মাকে যারা কষ্ট দাও, অনেক লোককে দেখা যায় মায়ের কবরের পাশ দিয়ে স্ত্রী পুত্র নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াইতে যায়, কিন্তু মায়ের কবরের পাশে একবারও দাঁড়ায় না, একবার একটা সালাম দিয়ে যায় না। হে যুবক ভাই, তোমাকে বলতেছি, এই মা তোমাকে বড় করার জন্য, তোমাকে জন্ম দেওয়ার জন্য মা কত কষ্ট করেছে। 10 মাস 10 দিন মা তোমাকে পেটে ধারণ করেছে। তোমাকে পেটে নিয়ে মা ঠিক মতো খাবার খাইতে পারে না। যখন খাবার খেতে বসতো বমি করে সব কিছু ফেলে দিত। তোমার জন্য মা এত কষ্ট করেছে। যখন তোমার জন্ম হয়েছে, তোমার জন্মের সময় মায়ের এতটা কষ্ট হয়েছে, এই কষ্টগুলো এত ডিগ্রি কষ্ট যদি ওই জন্মের সময় ব্যতীত কোনো মানুষের হয়, সেই মানুষ বাঁচে না, তাৎক্ষণিকভাবে মারা যায়। যখন তুমি বড় হয়েছ, তুমি বিছানায় পেশাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো, শীতের রাতে মা তোমাকে শুকনা জায়গায় রেখে মা ভিজা জায়গায় ঘুমিয়েছে, কিন্তু মা তোমাকে কষ্ট করতে দেয় নাই। পরিবারের সকলে একসাথে বসে ভালো ভালো খাবার খাওয়ার জন্য বসেছে, এর মধ্যে তুমি পেশাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো, সবাই নাকে রুমাল দিয়ে যে যার জায়গা থেকে উঠে গেছে, কিন্তু তোমার মা কিন্তু নাকে রুমাল দেয় নাই। তোমার মা কিন্তু তোমার পেশাব পায়খানা পরিষ্কার করার জন্য নাকে রুমাল দেয় নাই। কিন্তু আজকে মা যখন বৃদ্ধ হয়ে যায়, মা যখন বুড়া হয়ে যায়, মা হয়তো বিছানায় পেশাব পায়খানা করে, কিন্তু তুমি তোমার মায়ের রুমের নাকে রুমাল দিয়ে প্রবেশ করো। কিন্তু একবার তুমি ভেবে দেখলে না, যখন তুমি বিছানায় মায়ের কোলে পেশাব পায়খানা করে দিতে, মা কিন্তু কখনো নাকে রুমাল দিত না। আজকে মা খাবার খেতে পারে না, তুমি একটু খোঁজ নিয়ে দেখো না, মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে চিল্লায়, বিছানায় পড়ে কাতরায়, তুমি মায়ের একটু খোঁজ খবর নেও না। মা খানা খেতে পারে না, তুমি খোঁজ খবর নেও না। অথচ একটু স্মরণ করে দেখো, একটু চিন্তা করে দেখো, ছোটবেলায় যখন তুমি খাবার খেতে চাইতে না, পাগলামি করতে, কান্নাকাটি করতে, এই মা তোমাকে ঘুরে ঘুরে সারা বাড়ি ঘুরে ঘুরে তোমার পিছনে দৌড়িয়ে দৌড়িয়ে মা তোমাকে খাবার খাওয়াইতেন। এই মা আজকে বৃদ্ধ হয়ে গেছে, মায়ের কোনো খোঁজ খবর নাও না। যুবক ভাই, এই মায়ের দোয়া যতটা কাজে লাগে, এই মায়ের খেদমত করে ওয়াইজ করনি, নবীজির দেখা না পেয়েও নবীজির জুব্বা হাদিয়া পেয়েছেন। হযরত ওয়াইজ করনি নবীজির দরবারে খবর পাঠিয়েছেন, হে নবী পয়গম্বর আরবি, আমি আপনার সাথে দেখা করতে চাই, আপনার সাহাবী হতে চাই, কিন্তু আমি কিভাবে আসব? আমার একজন বৃদ্ধা মা আছে, যে মায়ের খেদমত করার জন্য আমি ছাড়া অন্য কোনো মানুষ নাই, মায়ের খেদমত করা লাগে, মা খুব অসুস্থ।
পয়গম্বর আরবি খবর পাঠালেন, হে পাগল, হে নবীর আশিক, তোমার আমার সাথে দেখা করা লাগবে না, তুমি মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, আমার সাথে দেখা করার সব অর্জন হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেলেন যে করণ নামক এলাকা থেকে আমার একজন পাগল আসবে, আমার একজন আশিক আসবে। যখন সে আসবে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা জুব্বা দিয়ে বললেন, এই জুব্বাটা তুমি আমার ওয়াইসকরণীর কাছে হাদিয়া রূপে পেশ করবা। হযরত ওমরকে ডেকে বললেন, হে ওমর, ওয়াইসকরণী পাগলটা যখন আসবে তুমি তার কাছে তোমার জন্য দোয়া চাইবা, তাকে দিয়ে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করাইবা। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী ছিলেন, কত বড় সাহাবী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। নবীজি বলেন, আমার পরে যদি কেউ নবী হতো, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইতেন, তাহলে আল্লাহ ওমরকেই নবী বানাইতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এমন ছিল, এত মর্যাদা ছিল, সেই ওমরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন ওয়াইসকরণী মদিনায় আসবে তুমি ওয়াইসকরণীকে দিয়ে আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করাইবা। এই মর্যাদা কেন পেয়েছেন, এত মর্যাদা কেন পেয়েছেন, এত সম্মানিত কেন হয়েছেন? একমাত্র মায়ের খেদমত করার কারণে, মায়ের সেবা করার কারণে, মায়ের দোয়ার বদৌলতে সাহাবী না হয়ে সাহাবীর মতো মর্যাদা আল্লাহ তাআলা ওয়াইসকরণীকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো মা যদি সন্তানের জন্য দোয়া করে, সেটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যায়। পিতামাতার দোয়া সন্তানের জন্য কোনো পর্দা থাকে না, আল্লাহ তাআলার দরবারে সরাসরি পৌঁছে যায়। পিতামাতার দোয়ার জন্য ঈমান লাগে না, নামাজ লাগে না, রোজা লাগে না। পিতামাতা যদি বেনামাজি হয়, পিতামাতা যদি বেঈমান হয়, কিন্তু সে তো তোমার পিতা, সে তো তোমার মাতা, তারা যদি তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে সেটা কবুল হয়ে যায়। ঠিক তেমনি ভাবে কোন কারণে যদি পিতামাতা তোমার কোন আচরণে অসন্তুষ্ট হন, তারা যদি তোমার আচরণে উপ শব্দটিও করেন, তাহলে তোমার ধ্বংস হয়ে যেতে পারে। হযরত ঈসা আলাইহিস সালামের সময় অনেক আগের একটা ঘটনা, বহুদিন আগের ঘটনা। জুরাইস নামে আল্লাহ তাআলার একজন খাঁটি আবেদ ছিলেন, ইবাদত গুজার বান্দা ছিলেন, যিনি দুনিয়ার সমস্ত মায়া ত্যাগ করে একটা ইবাদতখানার মধ্যে বসে সারাক্ষণ আল্লাহ তাআলার ইবাদত করতেন। সমস্ত দুনিয়ার মায়া ত্যাগ করে শুধুমাত্র এক আল্লাহ তাআলার ইবাদতেই তিনি মগ্ন থাকতেন। তো একদিন সেই জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি তার ইবাদতখানার মধ্যে বসে ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন, তাসবিহ তাহলিল আদায় করতেছেন। এমন সময় সেই জুরাইজের মা তার সাথে দেখা করার জন্য ইবাদতখানার দরজার সামনে এসে দাঁড়ালেন। যখন সে তার সন্তানকে নাম ধরে ডাকলেন, জুরাইস, আমি তোমার মা তোমার সাথে দেখা করতে এসেছি, তুমি একটু বের হও, তোমাকে দেখতে আসছি। তখন জুরাইজ ভাবলো, আমি ইবাদত করতেছি, ইবাদতটা শেষ হোক, আমার আমলটা শেষ হওয়ার পরে আমি আমার মায়ের সাথে দেখা করব। অনেকক্ষণ তার মা দাঁড়িয়ে থাকলেন, কিন্তু যখন জুরাইজ আসলো না, তখন মা বদদুয়া দিয়ে চলে গেলেন। মা জুরাইজকে বলে গেলেন, আমার চেহারা দেখলি না, আমার সাথে দেখা করলি না, মৃত্যুর আগে বেশ্যার চেহারা দেখে তোর মৃত্যু হবে, মৃত্যুর আগে একবার হলেও বেশ্যার চেহারা তোর দেখতে হবে। মা রাগান্বিত হয়ে চলে গেলেন। এর কিছুক্ষণ পরে গ্রামবাসী সবাই এসে জুরাইজকে ডাকাডাকি শুরু করতে লাগলো, জুরাইজ, তুমি তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যাও,
তুমি ঘর থেকে বের হয়ে যাও। এলাকাবাসী সবাই এসে ডাকাডাকি করতে লাগলো। যখন জুরাইজ বের হইতেছিল না, তখন তারা তার ঘরের উপরে ইট পাটকেল মারতে শুরু করলো এবং তার ইবাদতখানাকে ভেঙে চুরে চুরমার করে দিল। জুরাইজ ভাবতে লাগলো, এই লোকগুলো কেন আমার উপর এরকম ক্ষেপে আছে? তারা আমাকে কত ভালোবাসতো, ভালো কোনো খাবার হলে তারা আমাকে না খাইয়ে নিজেরা খেত না। গাছের মধ্যে কোনো নতুন ফল হলে তারা সবার আগে আমাকে খাওয়াইতো, এরপরে তারা খাইতো। কিন্তু এই গ্রামের মানুষগুলো কেন আমার উপর আজকে এমন ক্ষেপে আছে? তখন হযরত জুরাইজকে ধরে তারা বাদশার দরবার নিয়ে গেল। বাদশাহ তাকে বললেন, হে জুরাইজ, এই মহিলাটাকে দেখো, তাকে চেনো কিনা? জুরাইজ বলল, আমি তাকে চিনি না। ওই মহিলাটা বলল, কি তুই আমাকে চিনিস না? আমার সাথে জিনা করেছিস? আমার গর্ভে তোর সন্তান, কোলের মধ্যে একটা সন্তান নিয়ে বলতেছে এটা এই জুরাইজের সন্তান। তখন আল্লাহ তাআলা হযরত জুরাইজকে একটা ছোট্ট শিশুর মাধ্যমে আল্লাহ তাআলা হযরত জুরাইজকে নিষ্পাপ প্রমাণ করলেন। হযরত জুরাইজ বলল, ছোট্ট একটা সেই কোলের শিশুকে বলল, হে জুরাইজ, হে শিশু, হে ছোট্ট শিশু, তোর পিতাকে সত্য কথা বল। তখন সেই দুধের শিশু, কোলের শিশুর জবান খুলে গেল। সে বলল, হে জুরাইজ, তুমি আমার পিতা না, তাহলে কে তোর পিতা? বলল, অমুক জায়গায় অমুক এলাকায় একজন রাখাল আছে, তার সাথে আমার মা জিনা করেছে, আমি সেই রাখালের সন্তান। তখন বাদশাহ জুরাইজকে ছেড়ে দিলেন, মুক্ত করে দিলেন। কিন্তু তার এই শাস্তিটা কেন হয়েছে? তাকে অপমানিত হতে হয়েছে, বেশ্যার চেহারা দেখতে হয়েছে। এটা শুধুমাত্র ওই কারণেই হয়েছে, তার মা তাকে দেখতে এসেছিলেন, মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে, মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে, মায়ের বদদুয়ার কারণে তার এই অবস্থা হয়েছিল। তো যুবক ভাইরা, তোমাদেরকে বলতেছি, মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমাদের যাদের পিতামাতা বেঁচে আছে, যদি পিতামাতার মুখের দিকে, পিতামাতার চেহারার দিকে একবার নেক নজরে তাকাও, একবার যদি নেক নজরে তাকাও, তাহলে তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কোন ব্যক্তি যদি তার পিতামাতার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, তাহলে কি 100টা কবুল হজের সওয়াব হবে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার পিতামাতার চেহারার দিকে নেক নজরে 100 বার তাকায়, তাহলে তার আমলনামায় আল্লাহ তাআলা 100 কবুল হজের সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো যুবক ভাই, তোমাদেরকে বলতেছি, পিতামাতার খেদমত করো, পিতামাতার কাছ থেকে দোয়া নাও। তুমি জীবনে সফল হতে চাইলে ওই মায়ের একটা দোয়া তোমার যতটা কাজে লাগবে, যত বড় আলেম, যত বড় হুজুর, যত বড় পীর সাহেবকে তুমি দোয়া করাও, সেই দোয়া কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে, তার মধ্যে কোনো গ্যারান্টি নাই। তুমি আজকে হুজুরকে দিয়ে দোয়া করাইলাম, সেই দোয়া তোমার কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে, কবুল হইতেও পারে, নাও হইতে পারে। তুমি আজকে সারা পৃথিবীর বড় পীর সাহেবকে দিয়ে দোয়া করাইলাম, সেই পীর সাহেবের দোয়া তোমার কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে, কবুল হইতে পারে, নাও হইতে পারে। কিন্তু তোমার পিতামাতা তোমার জন্য যদি দোয়া করে, সেই দোয়া আর আল্লাহর আরশের মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। যাদের পিতামাতা বেঁচে নাই, যাদের পিতামাতা ইন্তেকাল করেছেন, তারা অনেকে আফসোস করে বলেন, যখন পিতামাতা বেঁচে ছিলেন, যখন পিতামাতা বেঁচে ছিলেন, তখন আমি গরিব ছিলাম, তখন পিতামাতার খেদমত করতে পারি নাই, পিতামাতাকে কোনো ভালো জিনিস খাওয়াইতে পারি নাই, পিতামাতাকে ভালো একটা কাপড় পরাইতে পারি নাই, পিতামাতাকে ভালো একটা কাপড় পরাইতে পারি নাই। কিন্তু আজকে আমি লক্ষ লক্ষ টাকার মালিক,
আজকে আমার লক্ষ লক্ষ টাকা রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু আমার পিতামাতা বেঁচে নাই। আজকে আমার ফ্রিজ ভরা মাছ রয়েছে, গোস্ত রয়েছে, ফল ফলাদির কোনো অভাব নাই। পৃথিবীতে আমার সব কিছু রয়েছে, কিন্তু আমার পিতামাতা বেঁচে নাই। তাদেরকে বলি, ও ভাই, তোমার পিতামাতা বেঁচে নাই, এজন্য তুমি দুঃখ করো না। যাদের পিতামাতা ইন্তেকাল করেছে, ইন্তেকালের পরেও তুমি পিতামাতাকে ভালোবাসতে পারো, পিতামাতার জন্য দোয়া করতে পারো। একজন বুজুর্গ একটা ঘটনা লিখেছেন। এক বড় আল্লাহওয়ালা বুজুর্গ একটা কবরস্থান দিয়ে হেঁটে যাইতেছিলেন। তখন একটা কবরস্থান দেখে তিনি সেই কবরস্থানের পাশে দাঁড়িয়ে কিছু দোয়া দুরূদ করে, সূরা কিরাত করে আল্লাহর দরবারে সেই কবরবাসীর জন্য দোয়া করলেন যে আল্লাহ, এই কবরবাসীকে তুমি মাফ করে দাও, এই কবরবাসীর জিন্দেগির গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। এই সমস্ত দোয়া করে সেই লোকটা নিজের বাড়ি চলে গেলেন। নিজের বাড়িতে গিয়ে রাত্রে যখন ঘুমাইলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন তিনি যে দোয়া দুরূদ করে, সূরা কিরাত করে, কোরআন তেলাওয়াত করে যে সওয়াবগুলো বকশিশ করেছেন, ফেরেশতারা সেই সওয়াবগুলোকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়িয়ে সমস্ত কবরবাসীর মধ্যে বিতরণ করতেছেন। সমস্ত কবরবাসী লাইন ধরে দাঁড়িয়ে আছে। দুনিয়ার মধ্যে যেভাবে মানুষকে রিলিফ বিতরণ করা হয়, ত্রাণ বিতরণ করা হয়, ঠিক তেমনি ভাবে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তখন ওই লোকটা স্বপ্নে দেখতেছে কয়েকজন ফেরেশতা সেই সওয়াবগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। নূরের পোটলার মধ্যে সওয়াবগুলো জ্বলজ্বল করতেছে। তো সবাই লাইন দিয়ে সওয়াবগুলো নিয়ে যাইতেছে, নিয়ে নিয়ে তাদের কবরকে আলোকিত করতেছে। কিন্তু একজন মহিলা সেই কবরের মধ্যে শুয়ে আছে, শুয়ে শুয়ে হাসতেছে। ওই মহিলা সওয়াব নেওয়ার জন্য আসে নাই। তখন এই বুজুর্গ তাকে জিজ্ঞেস করলেন, হে মা, সবাই লাইন দিয়ে সওয়াবগুলো নিয়ে যাইতেছে, তুমি কেন সওয়াব নিতেছো না? তখন ওই মহিলা হাসতে হাসতে উত্তর দিল, বাবা, দুনিয়ার বুকে আমার একজন নেককার সন্তান রয়েছে যে দৈনিক প্রতিদিন আমার জন্য কোরআন তেলাওয়াত করে, আমার জন্য দোয়া করে, আমার জন্য তাসবিহ তাহলিল আদায় করে, আমার কবরের মধ্যে প্রতিদিন আমার জন্য সওয়াব পাঠায়। তো আমার ছেলে যে সওয়াব পাঠায় এটাতে আমার হয়ে যায়, ওইগুলো তোমরা ভাগ করে নিয়ে নাও, ওই সওয়াবের আমার কোনো দরকার নাই। আমার সন্তান আমার জন্য যে সওয়াবগুলো দুনিয়ার বুকে বসে পাঠায়, সেই সওয়াবের নূরে আমার কবরটা দেখো কেমন আলোকিত হয়ে গেছে। তো এই ঘটনার পর লোকটার ঘুম ভেঙে গেল। তো এই ঘটনা দেখার পরে সে বলতেছে, ওই মহিলাকে জিজ্ঞেস করতেছিল যে কে তোমার ছেলে? বলতেছে অমুক আমার ছেলে, সে কোথায় থাকে? অমুক জায়গায় থাকে। তো এই মহিলার কাছ থেকে লোকটা ওই ছেলেটার ঠিকানা নিয়ে যখন ওই ছেলেটার কাছে গেল, গিয়ে দেখতেছে ছেলেটা একটা ব্যবসা করে, দোকান করে, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে ছেলেটা কোরআন তেলাওয়াত করে, মায়ের জন্য তাসবিহ তাহলিল আদায় করে, এবং সেই কোরআন তেলাওয়াতের সওয়াবগুলো মায়ের নামে বকশিশ করে দেয়। যেই সওয়াবের নূরে মায়ের কবরটা নূরান্বিত হয়ে যায়। এর কিছুদিন পরে ওই লোকটা আবার কবরস্থানের পাশ দিয়ে যাইতেছিলেন। যাওয়ার পথে ওই লোকটা আবার কিছু দোয়া দুরূদ করে, কোরআন তেলাওয়াত করে, সূরা কিরাত করে ওই কবরবাসীর জন্য দোয়া করলেন। দোয়া করে নিজের বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওই লোকটা যখন রাত্রে ঘুমাইলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন যে ফেরেশতারা ওই সওয়াবগুলো আবার আগের মতো সমস্ত কবরবাসীদেরকে লাইন ধরে দাঁড় করে সেই সওয়াবগুলো বিতরণ করতেছেন। কিন্তু এবার ভালো করে তাকিয়ে দেখলেন সেই মহিলাটাও সওয়াব নেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে। তখন ওই বুজুর্গ জিজ্ঞেস করলেন, স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন যে হে মা, আগের বার যখন সওয়াব বিতরণ করা হইতেছিল, নেক বিতরণ করা হইতেছিল, তুমি তো নেকি নেওয়ার জন্য আসো নাই, তুমি তো লাইনে দাঁড়াও নাই।
আজকে আবার যখন সওয়াব বিতরণ হইতেছে তুমি কেন লাইনে দাঁড়িয়েছো? এই কথা বলার সাথে সাথে ওই মহিলাটি চোখের পানি ছেড়ে বলতেছে, বাবা, দুনিয়ার বুকে আমার যে সন্তানটা ছিল আমার জন্য দৈনিক সওয়াব পাঠাতো, নেকি পাঠাতো, কিছুদিন হলো সেই ছেলেটা ইন্তেকাল করেছে, সেই ছেলেটা দুনিয়ার বুকে নাই। সেই ছেলেটা যে আমলগুলো করতো সেই সদকায়ে জারিয়া, সেই আমলগুলো আমার কবরের মধ্যে আসা বন্ধ হয়ে গেছে। এই জন্য আজকে আমিও ওই সমস্ত কবরবাসীদের সাথে সওয়াব নেওয়ার জন্য আমি লাইনে দাঁড়িয়েছি। তো ভাই, আমাদের যাদের পিতামাতা ইন্তেকাল করেছে, আমরা যারা জীবিত আছি, পিতা মাতার জন্য আমি দোয়া করতে পারি, পিতা মাতার জন্য কোরআন খতম করতে পারি, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে পারি। এই পিতা মাতা আমার সফলতার জন্য কত কষ্ট করেছেন, কত চোখের পানি বিসর্জন দিয়েছেন, রাতের পর রাত জেগে আমার সফলতার জন্য দোয়া করেছেন। তুমি দুনিয়ার বুকে যত বড় হও, যত কিছু হও, তুমি একথা ভুলে যেও না তোমার সফলতার পেছনে তোমার পিতামাতার অবদান রয়েছে। তোমার পিতামাতার দোয়া ছাড়া তুমি দুনিয়ার বুকে কিছুই হইতে পারো নাই। এই পিতামাতার কাছে আমরা সকলেই ঋণী। এই পিতামাতার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। এই পিতামাতা নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবাসেন। সারা জীবন এই পিতামাতাই আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাবেন। দুনিয়ার বুকে যারা এই ভালোবাসে স্বার্থ লুকিয়েছে, যখন তোমার মৃত্যু হয়ে যাবে, বন্ধু বান্ধব ভাই বোন সবাই তোমাকে ভুলে যাবে, কিন্তু এই পিতামাতা যতদিন বেঁচে থাকবে তোমার কবরের পাশে গিয়ে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে তোমার জন্য কাঁদবে। ও যুবক ভাই, তোমাদেরকে লক্ষ্য করে বলতেছি, আমার এই আলোচনা শুনে যদি কোনো যুবক ভাই যারা মায়ের সাথে বেয়াদবি করেছ, যারা মাকে ভালোবাসো না, মাকে দেখতে পারো না, বইয়ের কথায় পাগল হয়ে মায়ের মনে কষ্ট দিয়েছ, তারা যদি মাকে ভালোবাসো, মায়ের খোঁজ খবর নাও, মায়ের খেদমত করতে শুরু করো, তাহলে আমি মনে করব আমার আজকের এই আলোচনাটুকু কাজে লেগেছে, আমার এই আজকের আলোচনাটুকু সার্থক হয়েছে। যুবক ভাই, তোমাদের পায়ে হাত রেখে বলি, কখনো পিতামাতার মনে কষ্ট দিবে না, কারণ এই পিতামাতাই তোমার জান্নাত আর পিতামাতাই তোমার জাহান্নাম। পিতামাতা যদি তোমার জন্য দোয়া করে, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই পিতামাতার খেদমত করে তুমি জান্নাত কামাই করে নিতে পারো। আর এই পিতামাতার মনে কষ্ট দিয়ে, পিতামাতাকে ছেড়ে দিয়ে, পিতামাতার মনে কষ্ট দিলে পিতামাতার একটা বদদুয়ার একটা টু শব্দ উচ্চারণ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ তাআলা আমরা যেই সমস্ত আলোচনা শুনলাম, এই আলোচনাগুলো শুনে, আলোচনাগুলো বুঝে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।